বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি সবজি দিয়ে রুই মাছের মাথা ঝোল করে দেখাবো। সবজি বলতে আমি এখানে কী কী সবজি নিয়েছি, এখানে পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, কলমি শাকের ডাঁটা নিয়েছি, পাতাগুলো আমি অন্য কাজে লাগাবো। কলমি শাকের ডাঁটা নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে। এখানে আছে আপনার রুই মাছের মাথা, লবণ আর হলুদ ছড়িয়ে দিয়েছি, একটু দেখাতে অসুবিধা হচ্ছে। রুই মাছের মাথা লবণ আর হলুদ ছড়ানো আছে। আর এখানে আছে এইভাবে আলু, পেঁপে আর কলমি শাকের ডাঁটা। আর এখানে আছে আপনার ওই মশলা নিয়েছি আর কি, দেখতেই পাচ্ছেন। আদা নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হচ্ছে, গ্যাসটা আমার গরম হয়ে গেছে। এই গ্যাসটা বলছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য। মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমার হাত থেকে ফিট খেয়ে গেল। বন্ধুরা, অন্য কিছু উঠিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো একেবারে ভেজে নিয়ে ফিরছি। মাছগুলো বন্ধুরা একেবারে ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা, এখানে জিরে দিলাম, জিরে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আমি এখানে আলু, পেঁপে, একসঙ্গে সবজিগুলো দিয়ে ভেজে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন। আর এই গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল খেতে শরীরের পক্ষে খুবই উপকার। দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এরপর দিয়ে দেবো এখানে কলমি শাকের ডাঁটা আর কাঁচা লঙ্কা। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই সবজিটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, এখন এই মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। তারপর আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দেবো। একটু মশলা বাটি ধোয়া জলটা দেবো সামান্য পরিমাণে। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিনিট 2 ধরে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। লবণটা পরিমাণ মতন দিয়ে দেবো। এই কষানোর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন দিয়ে দিলাম। যদি লাগে তো পরে দেবো। এইভাবে আপনারা মাছ দিয়ে ঝোল করে খেতে পারেন। আমরা মাছের মাথা দিয়ে ঝোল করছি, আপনারা মাছ দিয়ে করতে পারেন। রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। জিওল মাছ দিয়ে ভালো লাগবে, জিওল মাছ দিয়ে করবেন, ভালো লাগবে। কষিয়ে নিয়েছি। এবার একদম ফুটন্ত গরম জল এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। ঝোলটা 2 মিনিট ফুটে যাবে। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, একটু জল দেবো আর একটু গরম জল করে আমি এখানে একটু ঢেলে দিলাম। একটু পাতলা ঝোল করবো, এটা ফুটবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এগুলো মাছের মাথাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এভাবে বানিয়ে খাবেন কিন্তু
এখন মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মাছের মাথা দিয়ে আমি আরো 4-5 মিনিট ফুটিয়ে নেব, একবার এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, কলমি শাকের ডাঁটা দিয়ে, আলু পেঁপে দিয়ে, সবজি দিয়ে মোটামুটি মাছের মাথা দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে। দেখুন, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। আমি চেক করে বলছি, দারুণ টেস্ট হয়েছে। এইভাবে খাবেন বানিয়ে, আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন কোনো রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।